নমস্কার, আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কিছু বিশেষ খবর। শুভেন্দু অধিকারীর 1 মাস পূর্ণ। আগামী 9ই জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে 1 মাস পূর্ণ করতে চলেছে শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর থেকে পরিস্থিতি ইতিবাচকভাবে বদলেছে এবং আগের তুলনায় আইন শৃঙ্খলা ও অনুপ্রবেশের সমস্যা কমেছে। চলে আসবো পরের খবরে। শাড়ির নিচে লুকিয়ে থাকা তৃণমূল নেতা গ্রেফতার। হাউজিং স্কিমে কাটমানি আদায়, দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্ত হাওড়ার তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির এড়াতে তিনি ঘরের শাড়ি স্তূপের নিচে লুকিয়েছিলেন। চলে আসবো আজকে পরের খবরে। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকে গণধোলাই। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ বা কাটমানি নেওয়ার অভিযোগে হাওড়ার তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নাকে স্থানীয় বাসিন্দারা মাথা ন্যাড়া করে ও জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। চলে আসবো পরের খবরে। খান স্যারের বিরুদ্ধে 2 কোটির মানহানির মামলা। নিট পরীক্ষার ব্যবস্থা নিয়ে একটি লাইভ বিতর্কের পর জনপ্রিয় শিক্ষক খান স্যার উর্ফে ফেজল খান এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে 2 কোটি টাকার অবমাননার মামলা করেছেন প্রখ্যাত সাংবাদিক অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্ক। চলে আসবো আজকে শেষ এবং গুরুত্বপূর্ণ খবরে। যাদবপুরে চলল বুলডোজার। গ্রেফতার হলেন সৃজন ভট্টাচার্য। ধন্যবাদ, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।